আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর। আজকে আপনাদের কানের পর্দা ফুটো অর সিএসএম নিয়ে কতগুলো কথা বলবো। কানের পর্দা বেসিক্যালি ইনট্যাক্ট থাকে, দু কানেই পর্দা ইনট্যাক্ট থাকে। তো কানের যদি বারবার আপনার কানের থেকে রস বেরোচ্ছে, কানে কম শুনছেন বা কানে কানে বারবার চুলকোয়, তাহলে আপনার ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত কানের পর্দা ফুটো আছে কিনা দেখতে। তো পর্দা ফুটো থাকলে আমাদের ধারণা হচ্ছে পর্দা তো ফুটো, তো ট্রিটমেন্ট জুড়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, যদি আপনার প্রচুর জোরে ধাক্কা দেয় কেউ, বা আজকে আপনি খোঁচা মেরে পর্দা ফুটো করে ফেললেন, তাহলে ট্রমেটিক পারফোরেশন বলি, সেই রকম পর্দা ফুটো কিন্তু জুড়ে যায় 99% ক্ষেত্রে। ধাক্কা খেয়ে বা চর মেরে, থাপ্পড় খেয়ে বা খোঁচা মেরে যেসব পর্দা ফুটো হয়ে যায় সেগুলো কিন্তু জুড়ে যায়। কিন্তু অনেক দিন হয়ে গেলে, অথবা আপনি কানে ড্রপ দিলেন, কানে পুজ শুরু হয়ে গেল, সেই পর্দার মার্জিনগুলো যদি শক্ত হয়ে যায়, অনেক দিন 21 দিনে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পর্দা জোরে না। সেক্ষেত্রে কিন্তু সার্জারির শরণাপন্ন হতে হয়। কানের পর্দা ফুটো কেমন দেখতে, এবং সেটা আগে ধারণা ছিল যে না, কানের পর্দার অপারেশন করে তো রেজাল্ট খুব ভালো হয়, এক সময় বলা হতো। এবং এই 60 বছর বয়সে এলেই বলা হতো যে না, আর তো বয়স হয়ে গেছে না। আবার বাচ্চা বয়সে বলা হতো বাচ্চা বয়স, তাহলে কবে করবে সার্জারিটা? কিন্তু যে কোনো বয়সেই করা যায়। খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু করা মুশকিল হয়, যদি না বিশেষ হাড়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। কারণ যে সর্দি কাশিতে বাচ্চারা ভোগে একটু, তাদের পর্দা নাও ঝরতে পারে। সুতরাং বেসিক্যালি আমাদের জানতে হবে এক্স্যাক্টলি পর্দার কীরকম ফুটো এবং কীরকম বয়স। সব বয়সেই করা যায়, এক্সেপ্ট 2-4 বছরের বাচ্চা আমরা অনেক সময় ওয়েট করি, যদি না খুব কমপ্লিকেটেড হয়ে যায় তাহলে করতে হবে। তো পর্দার ফুটো রেজাল্ট আজকাল 99.99% সাকসেস রেট। আগে যেটা বলা হতো 50%, 60% ফেলিওর হতো, এখন অত্যন্ত ভালো মাইক্রোস্কোপিক সার্জারি, অত্যন্ত ভালো টেকনিকের সাহায্যে কানের কিন্তু পর্দার ফুটোর অপারেশন সত্যি নিয়ারলি 100% সাকসেস রেট। আপনাকে আমি একটু পর্দার ফুটো এবং পর্দাটা কীভাবে রিপেয়ারের পরে কেমন দেখতে লাগে আপনাকে আমি দেখাবো একটু। আপনি দেখেন, এটা হচ্ছে কানের পর্দার ফুটো, মার্জিন ফিক্সড হয়ে গেছে, এই পর্দা কিন্তু জুড়বে না। এটা আমরা মাইক্রো সার্জারি করে পর্দা লাগিয়ে দিই। এটা মাইক্রো সার্জারির সাহায্যে আমরা পর্দা রিপেয়ার করি, এবং সেই পর্দা রিপেয়ার করে পর্দা লাগিয়ে দেবো, এবং সেই পর্দা ঠিক হয়ে যাবে। এবং যে কোনো বয়সে পর্দার অপারেশন করা যায়। অনেকে ধারণা হচ্ছে এখানে অপারেশন নয়, বাইরের স্টেটে গিয়ে অপারেশন করতে হয়। এটাও একদমই রং কনসেপ্ট। আপনাকে যদি দেখাই, বহুদিন আগে, 15 বছর আগের অপারেশন করা কেস। যে কোনো বয়সেরও অপারেশন করা যায়। আপনাকে যদি দেখায়, আমি 85-75 ইয়ার্সেও পর্দা লাগানো যায়। আপনার কানে পর্দা ফুটো ছিল তো? হ্যাঁ, অপারেশন করেছিলাম। হ্যাঁ, তো এখন কেমন শুনছেন? খুব ভালো শুনছি। আগে ভালো শুনছিলেন না? তার মানে এটা এক ধরনের ভুল ধারণা যে 75 বছর বয়স হয়ে গেলে অপারেশন করে ভালো হয় না। যে কোনো বয়সে অপারেশন করে পর্দা লাগিয়ে দেবে। টেকনিক সেম। যদি পেশেন্টের কোনো রোগ না থাকে, বড় কোনো রোগ না থাকে, কোনো প্যারামিটারে গণ্ডগোল না থাকে, যে কোনো বয়সে, যদি খুব ডায়াবেটিস থেকে 500 ডায়াবেটিস, 400 ডায়াবেটিস, এছাড়া যে কোনো বয়সকে 90 বছর বয়সেরও পর্দা লাগিয়ে দিয়ে ঠিক করে দেওয়া যায়। কারণ 90 বছর মানুষকে তো শুনতে হবে, তাই না? আরও কমপ্লিকেশন আটকাতে হবে। সুতরাং কানের পর্দা ফুটোর যদি রিয়েলি খুব ছোট পারফোরেশন থাকে তাহলে ঠিক হয়ে যায়। যদি বড় পারফোরেশন থাকে তাহলে অপারেশনে অনলি ট্রিটমেন্ট, এছাড়া কোনো ট্রিটমেন্ট নেই। অ্যান্টিবায়োটিক দিয়ে, অ্যান্টি অ্যালার্জি দিয়ে কানটা শুকনো হয়, তখন ভাবা হয় যে পর্দাটা বোধহয় ঠিক হয়ে গেছে। না, কিন্তু আপনি যদি দেখেন, মনিটরে দেখিয়ে দেন, তাহলে দেখবেন সে পর্দা ফুটোই রয়ে গেছে। সুতরাং যদি আপনার কানের পর্দা ফুটো থাকে, ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। এক্স্যাক্টলি আপনাকে এরকম মনিটরের সাহায্যে পরিষ্কার দেখিয়ে দেওয়া হয় যে কানের পর্দার কী অবস্থা, এবং পর্দা যে জুটছে সেটাও আমরা অনেক সময় মনিটরে দেখিয়ে দিই। এরকমভাবে আপনাকে দেখিয়ে দেওয়া হয়, পর্দা ফুটো হলেও দেখিয়ে দেওয়া হয়, এবং ফুটো সেরে গেলেও দেখিয়ে দেওয়া হয়। তো আপনি জানতেও পারবেন এক্স্যাক্টলি আপনার ফুটো আছে কিনা। তো সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এর সমস্ত কিছু ট্রিটমেন্ট আছে, এবং এর নর্মাল ট্রিটমেন্টে এটা ঠিক হয়ে যায়।